যা যা বলে দে, ইন্ডাস্ট্রির বাপ এসেছে। সত্যি বাপ। যতই টেনে নামানোর চেষ্টা করো না, ইন্ডাস্ট্রির বড় বড় মাথারা দেবদার কিছু ছেড়েতে পারবে না। ভাই দেবদা বক্স অফিসে জাস্ট রাজত্ব হচ্ছে। লোকটা যেরকম বক্স অফিস এখনো পর্যন্ত দিয়ে এসছে, এখনো পর্যন্ত নাম্বার ওয়ান তো নাম্বার ওয়ানই আছে। রাজার রাজা এলো, রাজার রাজা এলো, রাজার রাজা এলো, রাজার রাজা। একদমই তাই। এমনি এমনি নামটা দিয়েছে মেগাস্টার দেব। যে প্রোডাকশন হাউস এখন দেবদার নামে অনেক তো ভালো ভালো বলছে, কিন্তু পেছনে কাটি ঠিক করছে। এসবিএফ নামটা দিয়েছে না মেগাস্টার দেব। সত্যিই তাই হয়। মেগাস্টার একটা ফ্যামিলি ওরিয়েন্টেড সিনেমা 200+ শো নিয়ে হাউসফুল দিচ্ছে। 200+ শো হাউসফুল, অলমোস্ট ফুল। এই যে দেখো, আমি দিয়েছি ছবিটা। ভাই কাঁপিয়ে দিচ্ছে ভাই দেবদা। একটা ফ্যামিলি ওরিয়েন্টেড সিনেমা। ফ্যামিলি ওরিয়েন্টেড সিনেমা তো সবাই বানাচ্ছে। এসবিএফও বানাচ্ছে, আর উইন্ডোজ প্রোডাকশন হাউসও বানাচ্ছে, আবার বাকি প্রোডাকশন হাউসও বানাচ্ছে। এখন এটাই তো বাংলা ট্রেন্ডিং হয়ে গেছে। কিন্তু দেবদা যখন নিয়ে আসছে জাস্ট কাঁপিয়ে দিচ্ছে বস। মানে একটা মাস কমার্শিয়াল দর্শকও কিন্তু দেখতে যাচ্ছে, কারণ হচ্ছে মানুষটা। এই মানুষটাকে সবাই ভালোবাসে। মানুষটা যেরকমভাবে সবাইকে সম্মান জানে না, তার সিনেমা আসলেই দেখতে যাই। এবং শুধু শুধু দেবদা দেখো ফালতু বক্স অফিস কিন্তু বলে না ভাই। যারা এটা বলে ভাই তারা বলবে, যারা বলার তারা বলবে। দেবদা ভাই ফালতু বক্স অফিস বলে না। একটা তো বুঝতে পারা যায় ভাই, 15,000 20,000 টিকিট সেল হচ্ছে ভাই, অ্যাডভান্স বুকিং হচ্ছে 24 ঘন্টাতে। তো ভাই সেই দর্শকটা যাচ্ছে কোথায়? সেই দর্শকের টাকাটা যাচ্ছে কোথায়? তো দেখো ফার্স্ট ডে যেরকম কালেকশন হয়েছিল 1,20,00,000-এর মতো আমি বলেছিলাম। তো ডে বাই ডে কিন্তু সেটা কিন্তু বাড়ছে। এবং এটা কিন্তু 1 জানুয়ারি পর্যন্ত থাকবে এই রেসটা। তারপর তো আরও সিনেমা আসছে, সেটা আলাদা বিষয়। কিন্তু প্রজাপতি 2 একটা দারুণ রেসপন্স, দারুণ দর্শককে কিন্তু হোল্ড করে রেখেছে। সিনেমাটা খুব এন্টারটেনমেন্ট একটা সিনেমা হয়েছে, খুব ইমোশনাল একটা সিনেমা হয়েছে। আমার যদিও মুভিটা রিভিউ করা হয়নি, আমি সিনেমাটা দেখেছি। তো ভাই ব্যাপক ব্যাপক, মানে এটা দেবদাই পারে ভাই। একটা ফ্যামিলি ওরিয়েন্টেড সিনেমা নিয়ে এরকম কালেকশন করা, এরকম বক্স অফিস দেওয়া চারটিখানি ব্যাপার না। সিনেমার প্রমোশন তো মারাত্মক লেভেলের করেছে, এবং সিনেমার কাস্টিং দেব মিঠুন চক্রবর্তী যখনই এসছে বক্স অফিসে আগুন ধরে দিয়েছে। সেটা প্রজাপতি হোক, প্রজাপতি তো অল টাইম ব্লকবাস্টার। সিনেমাটা জাস্ট রেকর্ড বানিয়ে দিয়েছিল ভাই। প্রজাপতির রেকর্ড 1-2 বছরে কোনো সিনেমা ভাঙতে পারেনি। এবং তার আগে হিরোগিরিতে এই দুজনকে দেখেছিলাম, দেব মিঠুন। এই দেব মিঠুন জুটিটাই ভাই সলিড জুটি। দর্শক পছন্দ করে এই জুটিকে। টিএমসি বিজেপি একসঙ্গে, এই জন্য আগের বছর নন্দন পায়নি, এবছর নবীনা পেল না। পলিটিক্স করেছে ভাই। পলিটিক্স করে জাস্ট কিচ্ছু ছিঁড়তে পারবে না দেবদার, এটুকু বলতে পারি। তো সিনেমাটা 200+ শো হাউসফুল, অলমোস্ট ফুল, বুঝতে পারছো? তো প্রথম দিনে 175খানা শো পেয়েছিল, ডে বাই ডে বাড়ছে ভাই। তো দেবদা আর জিও বস, বাংলার মেগাস্টার, এই জন্যই নামটা দিয়েছে এসবিএফ। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, আবার নতুন কোনো ভিডিওতে। তোমাদের মতামত অবশ্যই জানিও। তোমাদের প্রজাপতি 2 সিনেমাটা কেমন লেগেছে অবশ্যই জানিও। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। চ্যানেলটায় নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও বস।